একটি বনের মধ্য দিয়ে অনেকগুলি ব্যাঙ একসঙ্গে দলবদ্ধভাবে যাচ্ছিল। তার মধ্যে থেকে দুটি ব্যাঙ গভীর গর্তে পড়ে যায় এবং তারা সেখান থেকে ওঠার জন্য নানা রকম ভাবে চেষ্টা করতে থাকে। কিন্তু খাদটি এতটাই গভীর ছিল যে তাদের পক্ষে ওঠা অসম্ভব হয়ে উঠেছিল। তাই উপরে থাকা ব্যাঙগুলি গর্তে পড়ে যাওয়া ব্যাঙ দুটিকে উপরে উঠে আসতে পারবে না এ কথাই বলছিল। তারা সকলে এটাও চিৎকার করে বলছিল যে এভাবে বারবার উঠতে চেষ্টা করে মৃত্যুকে এমনভাবে কঠিন করা উচিত নয়, বরং মৃত্যুকে সহজভাবে বরণ করে নেওয়াটাই উচিত। ওপরে থাকা ব্যাঙগুলির এই কথাটি শুনে গর্তে পড়ে যাওয়া একটি ব্যাঙ চিন্তা করে এবং ভাবে যে মৃত্যুকে সহজভাবে বরণ করে নেওয়াই শ্রেয়। তাই সে আবার গভীর গর্তে ঝাঁপ দেয় এবং মৃত্যুকে খুব সহজভাবে বরণ করে নেয় এবং সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু আরেকটি যে ব্যাঙ গর্তে পড়েছিল সে কিন্তু তা করেনি। সে বারবার ধরে চেষ্টা করে উপরে উঠে আসার জন্য এবং অবশেষে সে উপরে উঠে আসতে সক্ষম হয়। আর ওই ব্যাঙটি উপরে উঠে এসে এমন কতগুলি কথা বলে যা উপরে থাকা সব ব্যাঙগুলিকেই অবাক করে দেয়। সে বলে যে তোমরা এত উৎসাহ দেওয়ার জন্যই আমি উপরে উঠে আসতে সফল হই। সে আরো বলে সে শুধু নিচ থেকে এটাই দেখেছে যে তারা বারবার ধরে তাকে উৎসাহ দিচ্ছে, কারণ সে কালা কিছুই শুনতে পায় না। আমাদের সমাজেও কিন্তু এইরকম উপরে থাকা ব্যাঙগুলির মধ্যে নানা রকমের মানুষ আমাদের আশেপাশে ঘোরে, যারা উৎসাহ দেওয়ার পরিবর্তে আমাদেরকে আবার ব্যর্থতার দিকে ঠেলে দেয়। কিন্তু এই উপরে উঠে আসা ব্যাঙটার মতোই যদি আমরা আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে চাই, আমরা আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখি, আমরা যদি কঠোরভাবে পরিশ্রম করি, নিজের কর্মের প্রতি ধ্যান দিই, কে কি বললো না বললো সেগুলো যদি আমরা আমাদের মনের মধ্যে না গাঁথি, তাহলে কিন্তু আমরা একদিন সফল হবই। হয়তো সফলতার আগে আমাদের জীবনে অবশ্যই ব্যর্থতা আসতে পারে, সেটা একবার আসবে দুবার আসবে, কিন্তু তিনবার বেলায় আমরা অবশ্যই সফল হব। তাই তোমরাও তোমাদের মনের জেদকে আরো বেশি পরিমাণ বাড়িয়ে তোলে কঠোর পরিশ্রম করতে থাকো, তাহলে অবশ্যই তোমরা সফল হবে। কে কি করলো না করলো তার প্রতি ধ্যান না দিয়ে, তাহলে দেখবে অবশ্যই তোমার আশেপাশের মানুষজন যারা তোমার খারাপ চায় তারাও একদিন তোমাকে দেখে অবাক হবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছে।